সো হাই গাইস, তো বিয়ের পর প্রথমবার আমার বর আমার কাছে কিছু আবদার করলো। তো আবদারটা ছিল, চলো করতে করতে বলি। যেহেতু আজকে দুপুরে লাঞ্চে ছিল চিকেন, তো আমি সকালে কিছুটা চিকেন সাইডে সরিয়ে রেখেছিলাম। তো আমি এসে এখন চিকেন কিছুটা বার করে নিলাম। কিছু চিকেন সলিড রেখে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম মোমো বানাবো। যেহেতু হাজবেন্ডের একটা আবদার, সেটা হচ্ছে তাও আবার ফার্স্ট টাইম চিকেন স্যুপ খাবে বললো। তা বললাম ঠিক আছে, চলো আমি আমার মতন করে তোমাকে একটু চিকেন স্যুপ খাওয়াবো। তারপর আমি সব সবজি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। জলটা গরম হয়ে গেছে, সব সবজি এক এক করে দিয়ে দেব। তারপরে একটু আদা আর রসুন কুচিও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ তেল। আর হ্যাঁ, পরিমাণ মতো নুনটা তোমরা দেবে। আর একটু দিয়ে দিয়েছিলাম লেবুর রস। তারপর দিয়ে দিয়েছিলাম কুচোনো চিকেনটা, যেটা আমি ফ্রিজ থেকে বার করে ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে মিনিমাম 5 থেকে 10 মিনিট আমি একদম ঢাকা দিয়ে লো ফ্লেমে একটুখানি সিদ্ধ হতে দিলাম, যেহেতু আমি এটা প্রেশারে করছি না। তারপর একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে ভালো করে গুলে নিলাম। ভালো করে গুলে নেওয়ার পর একটু দেখেও নিয়েছিলাম, দেখলাম অনেকটাই হয়ে গেছে। তো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছিল মাংস সবজি সব। তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পরেই দেখছি জলটা একদম ঘন হয়ে গেল। তারপরে দিয়ে দিয়েছিলাম 2-3 চামচ কালো জিরে, সরি কালো জিরে নয়, ওটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। সরি সরি সরি, ওটা গোলমরিচ গুঁড়ো ছিল। গোলমরিচ গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটুখানি ঝাল ঝাল লাগবে তাই। আর গরম গরম স্যুপ বেশ একটু ঝাল ঝাল হবে, খেতে বেশ ভালোই লাগবে, তাই না? দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো চলো হাজবেন্ডকে দিয়ে দেখি কেমন বলে। তো হাজবেন্ড তো খেয়ে বলেছিল ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। হাজবেন্ডের মুখে প্রশংসা শুনতে না আমার খুব ভালো লাগে। অবশ্য আমার কোনো রান্নাইও কিন্তু খারাপ বলে না। আমি যাই রান্না করি না কেন, আমার শাশুড়ি মা আর আমার হাজবেন্ড সবসময় বলে যে খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সো আমিও ফার্স্ট টাইম স্যুপটা বানিয়েছিলাম, আর হ্যাঁ আমিও খেয়ে দেখলাম খুব ভালো হয়েছে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, শীতের সন্ধে হোক রাত হোক যখন হোক বানিয়ে খেতে পারবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলতে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো। চলো টাটা, বাই সকলকে।